নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার, কি করবেন আপনি ভাবেন। এই কোরআন থেকে আমরা একেবারে কনস্ট্রাকটিভ, একেবারে গঠনমূলক আলোচনা করব, যাতে কিছু শিক্ষা আমরা অর্জন করে যেতে পারি। কোন দল কি করেছে, কোন নেতা কি করেছে, এটা আমার বলার উদ্দেশ্য না। আমরা বলার চেষ্টা করব যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের আলোকে যে কথাগুলো আসবে ইনশাআল্লাহ তাআলা আমরা একটা কথাও বাদ দিয়ে বলবো না। এখানে আল্লাহ তাআলা সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বিশাল হিস্ট্রি টেনেছেন, বিশাল একটা গল্প টেনেছেন, যে গল্পটার ভিতরে, যে হিস্ট্রিটার ভিতরে অসংখ্য লার্ন, অসংখ্য শিক্ষা আমাদের জন্য রয়েছে। আমাদের শোনার দরকার আছে না নেই? আমার হাতে যে গ্রন্থটা দেখছেন, যে বইটা দেখছেন, আওয়াজ করে বলেন তো বইটার নাম কি? সবাই বলেন না, বলেন না বইটার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আল কোরআন। এই বইটার ভিতরে কি কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক whereof there is no doubt any guidance for those who are muttaqin। আল্লাহ বলেন এটা এমন একটা বই যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন, ও নবী, এই কোরআনটা আপনার প্রতি নাজিল করেছি কেন জানেন? এই কোরআনটা এজন্য নাজিল করেছি আপনি সবার উপরে থাকবেন। এই কোরআনটা এজন্য নাজিল করেছি আপনি সকলের উপর নেতৃত্ব দিবেন। এই কোরআনটা এজন্য দিয়েছি আপনি পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় রহমত আর রহমত পেতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, মা আনজালনা আলাইকাল কোরআন, আল্লাহ বলেন, আল্লাহ said, O my prophet, I have not sent down the Quran so that you will be disappointed। আল্লাহ বলেন, ও নবী, এই কোরআনটা এজন্য নাজিল করি নাই আপনি হোমলেস্টেড হবেন, আপনি হতাশাগ্রস্ত হবেন, আপনি মার খাবেন, আপনি পদদলিত হবেন, এজন্য নাজিল করিনি। নাজিল করেছি এজন্য কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষদেরকে মিন কাইন এন্ড জানকাইন ডার্কনেস ইনটু দ্য লাইট, যাতে করে আপনি মানুষ আর জিনদেরকে আল্লাহর কোরআনের দিকে, মানুষদেরকে অন্ধকার থেকে ইসলামের পথে ডাকতে পারেন। এজন্য আমি আল্লাহ আপনার পরে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। অতএব সেই কোরআন থেকে আমরা একেবারে কনস্ট্রাকটিভ, একেবারে গঠনমূলক আলোচনা করব, যাতে কিছু শিক্ষা আমরা অর্জন করে যেতে পারি। কোন দল কি করেছে, কোন নেতা কি করেছে, এটা আমার বলার উদ্দেশ্য না। আমরা বলার চেষ্টা করব যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের আলোকে যে কথাগুলো আসবে ইনশাআল্লাহ তাআলা আমরা একটা কথাও বাদ দিয়ে বলবো না।